হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছিল আমাদের স্কুলের ডিসপ্লে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে অনেক সুন্দর করে আলপনা দেওয়া হয়েছিল এবং জায়গাটা খুব সুন্দর লাগছিল। আমরা ওখানে 10টার মধ্যে উপস্থিত হই। ওখানে যেয়ে আমরা দেখি পিটি প্র্যাকটিস হচ্ছিল, আর আমি চেষ্টা করেছি এই ভিডিওতে সব কিছু তুলে ধরার। এখানে বিএনসিসি আপুরা প্র্যাকটিস করছিল, দেন ডান্স শুরু হয়। এখন আমাদের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে, তাই বেলুন উড়ানো হলো। এটা নাচের পরেই হয়েছিল। এটা দেখতে খুব সুন্দর লাগছিল, সবাই হাততালি দিচ্ছিল, হই উল্লাস করছিল। এখানে স্পোর্টস ক্যাপ্টেন মশাল নিয়ে দৌড়াচ্ছে এবং অনুষ্ঠানের সময়সূচি স্টার্ট হচ্ছে। অনুষ্ঠানে পিটি প্যারেডটাই বেশি হয়েছে এবং এখানে যে আপুগুলো দাঁড়িয়ে আছে তারা এখন প্যারেড করবে, মানে পিটি প্যারেড যেটাকে বলে, দল নিয়ে। এখানে বিএনসিসির আপুরা দাঁড়িয়েছিল প্রধান অতিথির কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। দেন একটা আপু গিয়ে প্রধান অতিথির কাছ থেকে অনুমতি নিয়ে আসলো এবং এখন হবে অস্ত্রসহ একটা প্যারেড। অস্ত্র দিয়ে একটা প্যারেড হবে। সবাই মোটামুটি রেডিই ছিল। আমার ভিডিওতে তোমরা জানতে পেরেই গিয়েছো আমি শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে পড়ি। এখানে আমার সোনার বাংলা গাওয়া হচ্ছিল। আমার মনে হয় না তোমাদের এই গানটা শোনার দরকার, বিকজ আমরা সবাই আমার সোনার বাংলা গানটা জানি। এখানে প্রধান অতিথি অলরেডি প্যারেড শুরু হয়ে গিয়েছে। বেগম রোকেয়া হাউস আসলো সবার প্রথমে। তারপর আসলো রাবেয়া বুশরি। তারপরে আসলো শামসুন নাহার হাউস। সবার শেষের হাউস নওয়াব ফয়জুন নিসা আমার হাউস। তারপর আসলো গার্লস গাইডের প্রথম দলটি, যেটা খুব সুন্দর প্যারেড করেছিল। তারপরে দ্বিতীয় দলটি। আমি চেষ্টা করেছি আমার ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তারপরে যে গ্রুপটা এসেছে সেটার নাম আমি জানি না, মনে হয় নৌবাহিনী। তারপরে আমার সবচেয়ে ফেভারিট ড্রাম দল। এই দলটা আসলে ড্রাম বাজায় এবং এই আপুটার লাঠি ঘোরানোটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই জন্য আমি এটাকে সুন্দর করে ভিডিও করেছি সবচেয়ে বেশি। আমার মনে হয় এটা তোমাদেরও ভালো লেগেছে। আমার বড় হয়ে এরকম ড্রাম বাজানোর ইচ্ছা আছে। তারপর আসলো ছোট্ট মাকড়সার দল। এরা দিবে মাকড়সা দৌড়। ওয়াও, এরা কি সুন্দর মাকড়সা দৌড় দিয়েছে। তারপর দিল মাঝারি সাইজের কিছু হাঁসের বাচ্চার দৌড়। দেন মার্বেল দৌড়, ওদেরকে হাঁসের বাচ্চা বলার জন্য সরি। দেন বড় আপুদের দৌড়। তারপরে ছিল ভারসাম্য দৌড়, এখানে অনেক আপুরের ভারসাম্য ঠিক থাকেনি। তারপরে ছিল মায়েদের খেলা। তারপরে আপুদেরকে দেখলাম। অ্যান্ড এই পাশে হচ্ছিল বাবাদের খেলা। এখানে একটা মজার কাহিনী হয়েছে। প্রিন্সিপাল স্যার সবাইকে ভিজিট করতে এসেছিল, তখন প্রিন্সিপাল স্যার এটা দেখে খুব হাসাহাসি করেছিল। এই হোয়াইট কালারের কোট পরা লোকটা এত বেশি মজা দিয়েছে আমাদেরকে, অনেক ভালোভাবে খেলেছে এবং ফার্স্ট হয়েছে। দেন এখানে ছিল প্রধান অতিথির আসন। তারপর মার্শাল আর্ট আপুরা এসে পড়ে মার্শাল দেখানোর জন্য। আমি চেষ্টা করেছি সব কিছু সুন্দর করে ভিডিও করার।
তারপরেও মাঝখানে কপিরাইটের জন্য কিছু সাউন্ড আমি ডিলিট করেছি। এখন যদি কপিরাইটের জন্য তোমাদের ড্যান্স ভিডিওগুলো ডিলিট হয়ে যায় পরে, সেই ক্ষেত্রে আমি তোমাদের কাছ থেকে সরি চাচ্ছি। এখানে কিন্তু আপুগুলো খুব সুন্দরভাবে মার্শাল করেছে। এদের এত প্রতিভা থেকে নিজেকে মনে হচ্ছিল আমি তো কিছুই পারি না। ইনশাল্লাহ আমিও এরকম ক্যারাতে শিখবো। যাই হোক, আমার তো ইচ্ছা আছে, তোমাদের কি ইচ্ছা আছে কমেন্ট করে জানিও। আমি জানি আমার এই ভিডিওটা বেশিরভাগ আপুরাই সৈদানয়ের পড়ারাই দেখবে, বিকজ আমি ওদেরকে লিঙ্ক পাঠাবো। তারপর ছোটো ছোটো খুদে হলদে পাখির টিম চলে আসে এবং ওরা পিটি করা শুরু করে। ওদের পিটিটার সাউন্ডের কপিরাইট থাকার কারণে আমি দিতে পারিনি গানটা, বাট পিটিটা খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। দেন ওরা বেলুন ছুঁড়ে, এটা দেখতে খুবই ভালো লাগে, বেলুন আকাশে উঠছিল পুরো রংধনুর মতো, তাই না? ছোটো ছোটো গোলক ধাঁধা, খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। তারপরে ওদের পিটি শুরু হয়। পিটিটাতে বললাম তো আমার কপিরাইটের জন্য দিতে ভুলে গিয়েছি, এই জন্য আমি দিলাম না সাউন্ডটা। তোমরা কেউ মন খারাপ করো না। আমার ফ্রেন্ডরাও এরকম হলদে পাখিতে জয়েন করেছিল, কিন্তু আমার অ্যালোহার কম্পিটিশনের কারণে আমি জয়েন হতে পারিনি। চেষ্টা করেছি সব কিছু মিলিয়ে ভিডিওটাকে একটা সুন্দর রূপ দেওয়ার। এখন অনেকেই বলতে পারে যে এরকম কেন বলল। তারপর সব হলদে পাখি দৌড় দিয়ে চলে গেল নিজের নীড়ে, মানে পাখির বাসায়। হলদে পাখিদের দৌড় কিন্তু খুবই ভালো লেগেছে। তারপর ডান্স পারফরমেন্স আবার শুরু হয়। এখন তোমরা অনুষ্ঠানটা উপভোগ করতে পারো।
পুরস্কার বিতরণ। যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। এরপর তোমরা শুনতে পারবে প্রিন্সিপাল স্যার বক্তব্য। মাতৃকাকে গৌরবোজ্জ্বল করবে এই এখন তোমাদেরকে দেখাবো আমাদের স্কুলের কিছু অ্যাচিভমেন্টস। এগুলো সব না, আরও আছে। এখানে কিছু প্রদর্শন করা হয়েছে। এখানে অনেক টিমভাবে নিয়েছে এবং আপুরাও পেয়েছে। যারা যারা চায় তারা এখানে প্রাইজ দিতে পারে। আমাদের আজকের স্কুলের ডিসপ্লেটাই ছিল তারুণের মেলা। আল্লাহ হাফেজ, বাই বাই এভরিওয়ান।